নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল দিয়ে একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেতে পারো। বানানোর পদ্ধতি খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি হয়। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। পটল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 7 পিস পটল। এখানে গ্রাম অনুযায়ী আমার 400 গ্রাম পটল আছে। এবার এই পটলের খোসাগুলোকে একটা ছুরির সাহায্যে চেঁচে নিচ্ছি। এখানে আমি পটলের খোসাগুলো ছুরির সাহায্যে চেঁচে নিচ্ছি, তবে তোমরা চাইলে বটির সাহায্যেও এই কাজটা করে নিতে পারো। যার যাতে সুবিধা সে সেভাবে এই পটলের খোসাগুলোকে চেঁচে পরিষ্কার করে নিতে পারো। এখানে 3 পিস পটলের খোসা চেঁচে নেওয়া হয়ে গেল। আর এইভাবে বাকি পটলের খোসাগুলো চেঁচে নিয়ে তারপর আবারও দেখাচ্ছি। সমস্ত পটলের খোসাগুলো চেঁচে নেওয়া হয়ে গেছে। এবার এই পটলগুলো কেটে নেব। তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। এবার এই ছুরির সাহায্যে পটলগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখো। প্রথমে দুটো ভাগ দিয়ে কেটে নিতে হবে, তারপরে এইভাবে পাতলা করে 3 ভাগ করে কেটে নিতে হবে। একটা পটল কিভাবে কাটতে হবে দেখিয়ে দিলাম, আর এই একইভাবে বাকি পটলগুলো কেটে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত পটলগুলো একইভাবে কেটে নিয়েছি। তারপরে পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ঠিক ওইভাবে লম্বা লম্বা করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই পটল ও আলুর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করেছি, তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে এটা বাদ দিয়ে দেবে। বন্ধুরা, আশা করি পটলের অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে সহজ সাধারণ নিরামিষ পটলের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে। একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। পটল ও আলুর মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা 5 মিনিটের জন্য রেস্টে একটা সাইডে সরিয়ে রাখছি। 5 মিনিট রেস্টে রাখার পর এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আমি রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে এই রেসিপিটা সাদা তেলেও বানিয়ে নিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে মাখিয়ে রাখা পটল ও আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পটল ও আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটল আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পটল ও আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পটল ও আলুগুলোকে ভাজা হতে দেব। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টুকরো আদা। এখানে 1/2 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। এখানে লঙ্কার ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো কসুরি মেথি। এরপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। এবারে বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 4 মিনিট ঢাকা দিয়ে আলু পটলগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি দুবার ঢাকা খুলে আলু পটলগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু তলাতে পুড়ে যেতে পারে। এরপরে পটল আলুগুলো দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলু পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতাকে চিড়ে দিয়ে দিচ্ছি, আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম। এরপর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো,
আর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু ও পটলগুলো। সমস্ত আলু পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু পটলগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারো। জলের সাথে চিনি, লবণ ও সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে সমস্ত উপকরণ ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। আলুগুলো দেখো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ কসুরি মেথিকে আমি শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। এরপরে কসুরি মেথি ও গরম মশলার গুঁড়োটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। পটল আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।